ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে চলে আসলাম। সেটা কি না, ওবিসি মামলার রায়। সুপ্রিম কোর্টে আজকে ওবিসি মামলার ফাইনাল কিন্তু হিয়ারিং ছিল। তোমরা সেটা প্রত্যেকে জানো। সেটা কিন্তু কি হয়েছে, আজকে কি আপডেট, সেটা কিন্তু সবকিছুই আমরা জানতে পারবো এই ভিডিওর মধ্যে। এবং তোমাদের আমি বলে রাখি, ওবিসি মামলার জন্য আমাদের পুরো রাজ্যটা কিন্তু সাফার হচ্ছে। বিশেষ করে যারা আমরা শিক্ষার্থী আছে, ঠিক আছে, যারা আমরা পড়াশোনা করছি, বিশেষ করে যারা চাকরির জন্য পড়াশোনা করছি, তারা কিন্তু সব থেকে বেশি কিন্তু সাফারটা হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যে পিএসসি কিন্তু প্রচুর এক্সামের ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের করেছে। ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের করেছে 2024-এ, কিন্তু মানে ডাব্লিউবিসিএস এর কোনো নোটিফিকেশন বের করতে পারেনি। শুধু কিসের জন্য না, এই ওবিসি মামলার জন্য। এবং এই ওবিসি মামলার জন্য তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে 2024 সালে ক্লার্কশিপ, মিসলেনিয়াস সব কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরোচ্ছে। বিশেষ করে মোটর ভেহিকেলস, আইডিও, এই সমস্ত এক্সামের কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে। শুধুমাত্র ওয়েট করে আছে এই মানে ওবিসি কেসের জন্য। ঠিক আছে, ওবিসি কেস যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট কিন্তু করতে পারছে না রাজ্য সরকার। সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তাহলে এই রায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা পড়াশোনা করছি চাকরির জন্য, তাদের জন্য কিন্তু একটা বিশাল খবর। তো দেখো, আমরা একটু দেখে নিই কি হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। আমি একদম তোমাদের প্রমাণ সহ দেখাবো। দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই টুইটটা কে করেছে না, লাইভ ল। মনে রাখবে, ইন্ডিয়ার যত ল রিলেটেড যত কেস কিন্তু এখানে এই টুইটের মাধ্যমে কিন্তু অনেকটা ফলো করবে তোমরা কিন্তু দেখতে পাবে। তাই দেখো এখানে কি বলা হয়েছে, দেখো সুন্দর করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে বলাই হয়েছে, সুপ্রিম কোর্ট পোস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপিল চ্যালেঞ্জিং দ্য কলকাতা হাইকোর্ট ডিসিশন to cancel OBC classification of 77 communities to January 28 and January 29 for final hearing। তাহলে বুঝতেই পারছো যে আজকের যে হিয়ারিংটা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু একটা পিছিয়ে গেছে। সেই ডেটটা কবে হয়েছে, এবং 28 এবং 29 তারিখ। ঠিক আছে, 28 এবং 29 তারিখ এই ডেটে কিন্তু ফাইনাল। আমরা দেখো বলাই আছে এখানে একটা জিনিস, ভালো জিনিস বলা আছে কি দেখো তো, যে ফাইনাল হিয়ারিং। ঠিক আছে, এখানে কিন্তু ফাইনাল হিয়ারিংটা হবে এইরকমই কিন্তু বলা আছে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এই টুইটের মাধ্যমে যে ওবিসি মামলার যে কেসটা ছিল সেটা কিন্তু পিছিয়ে গেছে। ঠিক আছে, তো এটা তোমাদের কাছে দেওয়ার জন্যই আসলাম। বুঝতে পারছো, এর জন্য কিন্তু রাজ্যের প্রতিটা পরীক্ষার্থী তারা কিন্তু প্রচুর কিন্তু সাফার হচ্ছে। বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করে তাদের জন্য তো খুব প্রবলেম একটা সৃষ্টি হয়েছে। তো আমরা দেখা যাক, একটা আশার আলো দেখতে পেলাম যে 28 এবং 29 তারিখ এখানে বলাই আছে, এখানে কিন্তু ফাইনাল হিয়ারিংটা হবে। এবার যদি ফাইনাল হিয়ারিংটা হয় তাহলে কিন্তু মনে রাখবে যত নোটিফিকেশন ইন্ডিকেটিভ গুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু ফুল নোটিফিকেশন আকারে কিন্তু আসবে। তখন তুমি কিন্তু পর পর করে ফর্ম ফিল আপ গুলো করতে পারবে। দেখো তোমায় আমি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে কতগুলো ফর্ম ফিল আপ হতে চলেছে। জাস্ট আমি একটা তোমাদের একটা রাফ আইডিয়া দিচ্ছি যে কি কি ফর্ম ফিল আপ হতে চলেছে। ফর্ম ফিল আপ হতে চলেছে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো, সব থেকে বড় যেটা তোমরা নিশ্চয়ই জানো, যে যেটা সবার টার্গেট থাকে, আমাদের যেটা সবার স্বপ্ন, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, তাই তো। ডাব্লিউবিসিএস 2024-এ কিন্তু বের হয়নি, সেটা সেই নোটিফিকেশনটা 2025-এ কিন্তু বের হবে। 2024-এরটা 2025-এ বের হবে। দেখা যাক 25-এরটা 26-এ বেরোয় না 25-এ বেরোয়। তো শোনা যাচ্ছে যেটা 2024-এরটা 2025-এই বেরোবে, এবং 2025-এ কিন্তু আলাদা করে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আলাদা করে বের হবে। তাহলে তুমি ডাব্লিউবিসিএস এর দুটো নোটিফিকেশন কিন্তু 2025-এই কিন্তু পাবে, একটা 2024-এরটা আর একটা 2025-এরটা। ক্লিয়ার? আচ্ছা, এবং মনে রাখবে এখানে কিন্তু বেশি সময় দেবে না, কারণ 2024-এরটা এমনি এক্সাম হয়নি। ঠিক আছে, ওবিসি মামলার জন্য এত পিছিয়ে আছে, সুতরাং ফর্ম ফিল আপ হয়ে কিন্তু মিনিমাম তুমি 60 দিন কি 50 দিন পেতে পারো, তারপরে হয়তো পরীক্ষা নেবে। এবং শোনা যাচ্ছে যেটা তুমি নিশ্চয়ই জানো যে পিএসসি কিন্তু একটা ক্যালেন্ডার পাবলিশ করে।
ঠিক আছে, ক্যালেন্ডার রিসেন্ট আমরা কিন্তু দেখেছি যে ক্যালেন্ডার পাবলিশ করছে, সেই ক্যালেন্ডারে কিন্তু সুন্দরভাবে লিখে দিচ্ছে যে কোন এক্সামটা কবে হবে। এটা কিন্তু একটা খুব ভালো মানে ভালো দিক আর কি। আচ্ছা, আর কি এক্সাম আছে? আর তোমরা নিশ্চয়ই জানো যে ক্লার্কশিপ আছে, ঠিক আছে, ক্লার্কশিপ মিসলেনিয়াস, মিসলেনিয়াস। তাহলে বুঝতে পারছো ক্লার্কশিপ মিসলেনিয়াস এই দুটো কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে। এটা কিন্তু মেন্সের নয়, মেন্সের আলাদা, ঠিক আছে, এটা হচ্ছে প্রিলিমস, মানে এটা 2024-এর আলাদা করে, 2024-এ আলাদা করে, 2024-এরটা যেটা 2025-এ বের হবে সেটা কিন্তু আলাদা করে নোটিফিকেশন বের হবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে MVI মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ঠিক আছে, এবং কি না আইডিও, তোমরা নিশ্চয়ই আইডিও নামটা শুনেছো, আমি আগের ডেটেই বলেছি তোমাদের আইডিও। তাহলে আইডিও, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই কয়েকটা কিন্তু দেখতে পাচ্ছ 5-6টা খুব ভালো ভালো কিন্তু চাকরি, যেটা আমাদের সবার কিন্তু পাখির চোখ কিন্তু এটাই থাকে, ঠিক আছে। তাহলে এই সমস্ত চাকরিগুলো কিন্তু ফর্ম ফিল আপ বেরোতে চলেছে। তোমরা যারা এখনো প্রিপারেশন শুরু করোনি তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে কোনটার উপরে ভিডিও চাইছো, ঠিক আছে। এই যে এক্সাম গুলো আছে, এক্সাম গুলোর মধ্যে কোন মানে WBCS, ক্লার্কশিপ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর এবং আইডিও, কার উপরে তোমরা ভিডিও চাচ্ছ তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS সমস্ত কিছুর জন্য বেঙ্গলি এবং ইংলিশের ডেসক্রিপটিভ একটা ব্যাচ চলছে এবং একটা অবজেক্টিভ ব্যাচ চলছে, ঠিক আছে, অবজেক্টিভ ব্যাচ এবং একটা ডেসক্রিপটিভ ব্যাচ দুটো কিন্তু চলছে, ঠিক আছে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7872141322। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের কিন্তু আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে। ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটো ব্যাচে কিন্তু চলছে। অবজেক্টিভ বলতে সমস্ত এক্সামকে তুমি বেস করে, সেখানে RRBর যত এক্সাম হবে, রেলওয়ের যত পরীক্ষা হবে সেগুলো কভার করা হবে, WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ঠিক আছে, আইডিও সমস্ত এক্সামের জন্য আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়াচ্ছি। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবজেক্টিভ ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, এই নম্বরে কন্ট্যাক্ট করবে। আর যদি মনে হয় যে তোমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস পাস করবে, ঠিক আছে, এই রিসেন্ট যে এক্সামটা হলো তার জন্য মেনের জন্য তুমি পড়বে, তাহলে তুমি এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। বেশি ফিস নয়, একটা মিনিমাম ফিস নিয়ে কিন্তু আমি পড়াচ্ছি। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, সবাই ভালো থাকবে। আশা করা যাচ্ছে 28 এবং 29 তারিখ আমরা কিন্তু তার ফাইনাল হিয়ারিংটা কিন্তু ওবিসির পাবো। এরপরে কিন্তু আমরা আশা করব যে পিএসসি যে সমস্ত এক্সাম গুলো এখনো বের করতে পারেনি সেগুলো ফুল নোটিফিকেশন বের করবে, তার ফর্ম ফিল আপ শুরু হবে এবং এক্সামটা খুব তাড়াতাড়ি হয়ে তোমরা একটা একটা চাকরি সবাই কিন্তু পাবে, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, বেস্ট অফ লাক।